অলরাইট, এখন ঘড়িতে বাজে ঠিক 3:05। এখন আমরা রওনা দিচ্ছি আমাদের রথে চেপে বারাণসীর উদ্দেশ্যে। চারপাশের আকাশ দেখেই বুঝতে পারছো পুরো অন্ধকার গুটগুট করছে, কিন্তু এখন আমরা এখান থেকে রওনা দিচ্ছি। রাস্তায় যেতে যেতে কথা হবে, কিছুটা রাস্তা যাওয়ার পরে আবার এক জায়গায় ব্রেক নেব, তো ওখানে গিয়ে আবার কথা হবে, কোথায় কী করছি সমস্ত আপডেট দিতে থাকবো। চলো যাওয়া যাক। আমাদের আজকের গন্তব্য বেনারস। গুগল ম্যাপ বলছে 650 কিলোমিটার পথ পাড়ি দিতে ঠিক সময় লাগবে 13 ঘন্টা 27 মিনিট। রথের চাকা রওনা দিয়েছে তার গন্তব্যের দিকে, আর আমরাও এক রাশ কৌতূহল আর প্রশ্ন নিয়ে ছুটে চলেছি সেই দিকেই। বেশ কিছুটা আসার পর একটা ছোট্ট টি ব্যাগ নিয়ে নিলাম। বাড়ি থেকে খাবার দাবার কিছুটা প্যাক করেই এনেছি, তাই সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ নিয়ে কোনো চিন্তা নেই। রাস্তায় যদিও তেমন ভালো কোনো দোকানও নেই খাবার দাবার খাওয়ার মতো, তাই বাড়ি থেকে খাবার আনাটা ভুল ডিসিশন হয়নি। তো জাস্ট নাও আমরা বেনারস পৌঁছেছি, এই রুমে আমরা ঢুকে গেছি, কিন্তু এত জ্যাম পেয়েছি, এত ট্রাফিক, যেহেতু প্রতিটা রাস্তায় একেবারে কনস্ট্রাকশনের কাজ চলছে, যার জন্য এত ট্রাফিক ছিল, হিউজ ট্রাফিক ছিল, যার কারণে এত জ্যামের মুখে পড়েছি আমরা। তো ঢুকতে ঢুকতে অনেকটা লেট হয়ে গেল, অনেকটা। যেখানে আমরা আশা করেছিলাম সন্ধ্যে 6টার মধ্যে আমরা বেনারস রিচ করে যাব, সেখানে এতটা দেরি হয়ে যাবে আমরা ভাবতেই পারিনি যে 9:30 বেজে যাবে। তো চলো, আজকে তো আমরা ভীষণ টায়ার্ড ফিল করছি, তো কাল সকালে বেনারস ঘুরতে বেরোবো, তখন দেখা হবে। হাড় কাঁপানোর ঠান্ডায় ভোর 4টের মধ্যে স্নান সেরে বেরিয়ে পড়লাম কাশীর রক্ষাকর্তা কাল ভৈরব বাবার দর্শনে। কাশী বলি বা বেনারস বা বারাণসী, তিনটি কথার অর্থ কিন্তু একই, মহাদেব নাগরী। তবে এই শহরের বর্তমান নাম এখন বারাণসী, আর এই বারাণসী কথার উৎপত্তি বরুণা আর আসি থেকে। কালভৈরব বাবার দর্শন সেরেই 2 কাপ চা হাতে নিয়ে এগিয়ে চললাম আশি ঘাটের দিকে। এই হলো শহর বেনারস, যেখানে সকাল গুড মর্নিং বলে নয়, কড়ক চা আর কা ভাইয়া মহাদেব বলেই শুরু করা হয়। যেখানে লোক ট্রাফিক সিগন্যালের থেকে বাবা বিশ্বনাথের ভরসাতেই বেশি চলে। এখানে গলি গুগল ম্যাপে নয়, গলিতে থাকা চাওয়ালা আর পানওয়ালা চাচার ভরসাতেই চলে। মানে যেখানে যে গলি হেঁটে যাও না কেন, গলি তো সেখান দিয়েই বেরোবে যেখান দিয়ে বেরোনোর কথা হয়তো ভাবতেও পারা যায় না। আর প্রতিটা গলির মুখে একজন আ ভাইয়া পান লাগাও বলা চাচা তো থাকবেই। আর হ্যাঁ, তোমার যদি চলার পথে কারোর সাথে ভুলবশত ধাক্কা লেগে গেল বা নখঝোঁক লেগে গেল, তো এই এক্সকিউজ মি আর সরি এই ফর্মালিটির শব্দগুলো এখানে চলে না। সোজা সাপটা ভাষায় হাট ভোসরিকে দিখাই নেই দেতা বেকা, এই বলে আগে এগিয়ে চলে। এখানে তো গালিও আশীর্বাদের মতো। যতক্ষণ না শহরটার সাথে ভালো করে মিশে যেতে পারছো, ততক্ষণ নিজের মধ্যে প্রশ্নের ঝড় চলতেই থাকবে। তাই তো বেনারস শুধু ঘুরে দেখে নয়, নিজের মধ্যে উপভোগ করতে হয়। উলিগলি ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম রামভান্ডার। সেখানে তাদের ছোলে আর পুরি দিয়েই আজকের জলখাবারটা সারব। তবে রেটিং অনুযায়ী 10-এ 4.5 দেব। বেনারসে 4 দিন থাকার সুবাদে ঠেলা গাড়িতে অনেকবারই পুরি সবজি পুরি ছোলে খেয়েছি, তবে তাদেরকেও 10-এ 10, 10-এ 9 অনায়াসে দেওয়া যায়। সন্ধে 6:30-তে আমাদের কাশী বিশ্বনাথ বাবার দর্শনের টাইমিং ছিল, তাই সেটা মাথায় রেখে আর আশপাশটাও ঘুরে দেখব বলে বিকেলই বেরিয়ে পড়লাম। তবে একটা সিক্রেট বলি, কাশী বিশ্বনাথ দর্শনের বেস্ট টাইম কিন্তু সন্ধেবেলা, কারণ সেই সময় পুরো ভিড়টাই ঘাটের আরতি দেখার জন্য থাকে। তো ধীরে সুস্থে ভালোভাবেই কোনো ধাক্কাধাক্কি ছাড়াই বাবার দর্শন করা যায়। পরদিন সকাল হতে না হতেই আবার বেরিয়ে পড়লাম শহরটাকে ভালো করে চিনতে জানতে বুঝতে। এখানে অলিগলিগুলো
যুগ যুগ ধরে যেন কোনো ইতিহাস বয়ে বেড়াচ্ছে। এখানে ঘাট, গলি, রাস্তা সব কিছু যেন চুপ থেকেও নিজেদের অস্তিত্বটা খুব ভালো করে বুঝিয়ে দেয়। চলো, সাঁঝের বেলায় একবার আমার পাখির চোখে এই শহরটিকে দু চোখ ভরে দেখে নেওয়া যাক। কাশী হলো ভালোবাসার শহর। এখানে মহাদেব নিচে 108 জন্ম পর্যন্ত সতীকে পার্বতী রূপে পাওয়ার অপেক্ষা করেছিলেন। কাশী হলো এমন এক শহর যেখানে মহাদেবের নাম পার্বতী ছাড়া অসম্পূর্ণ। তাই তো কাশীতে শুধু মহাদেব বলা হয় না, বলা হয় ভোজনের দিক থেকেও এই শহর বেশ এগিয়ে। পরদিন সকালে আমরা লক্ষ্মী চায়ওয়ালা থেকে মালাই টোস্ট আর 2 কাপ চা আর রোড সাইডে পুরি সবজি আর জিলিপি দিয়ে ব্রেকফাস্টটা সেরে বেরিয়ে পড়লাম তুলসী মানস মন্দির আর দুর্গা মাতা মন্দির দর্শনের উদ্দেশ্যে। তারপর বাদল ঠান্ডাইয়ের থেকে 1 গ্লাস লস্যি খেয়ে রওনা দিলাম সংকটমোচন হনুমানজি দর্শনের উদ্দেশ্যে। এইসব মন্দিরগুলোতে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভেতরের ছবি আমি তুলতে পারিনি। তারপর সব ঘুরে ট্রাই করলাম শ্রীজির মালাইও। এই সব টুকটাক খেতে খেতে আমাদের দুপুরের লাঞ্চটা সারা হয়ে গেছিল। তারপর সন্ধ্যেতে কাশি চাট ভান্ডার থেকে আলু টিক্কা চাট আর টমেটো চাট, আহা কি অসাধারণ! আর রোড সাইড ফুচকা, সব শেষে বানারসি পান। এটা ছাড়া তো পুরো ট্রিপটাই অসম্পূর্ণ। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল সকাল সকাল আমরা আবার রওনা দেব রামভূমি অযোধ্যার উদ্দেশ্যে। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। সঙ্গে থাকো, দেখতে থাকো। টাটা।